ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠি চিমার রাধে রাধে। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে তারকেশ্বর যাচ্ছি। সো এখন আমরা তারকেশ্বরের জন্য রওনা দেব। হচ্ছে গাড়ি করে যাব আমরা। তো এখন আমরা গাড়িতে উঠি। তো আমরা এখন রেডি হয়ে গেছি। আমরা এখন তারকেশ্বর উদ্দেশ্যে রওনা হব, বাবা তারকনাথের দর্শনের উদ্দেশ্যে। ঠিক আছে, তোমরা থাকো আমাদের সাথে আর সবটা ভিডিও দেখো। ঠিক আছে, আর সবটা দেখতে পারবে। ঠিক আছে, তাহলে এখনের জন্য টাটা টাটা। তো আমরা এখন গাড়িতে উঠে পড়ছি তারকেশ্বর যাওয়ার উদ্দেশ্যে। আর এই দেখো, ওরা দুজন এখন গাড়িতে বসে গেছে, আমিও এখন বসে গেলাম। এই দেখো, ওই যে পাপা চলে এসছে। তো আমাদের এই পুরো ব্লগটা দেখো, তাহলেই তোমরা যারা যারা তারকেশ্বরে যাওনি বা দেখোনি তারা আমাদের সাথে তারকেশ্বরে মন্দির দর্শন করে নিতে পারবে। তো চলো যাওয়া যাক তারকেশ্বরের উদ্দেশ্যে। তো চলো, এখন আমরা তারকেশ্বর যাচ্ছি। তো চলো যাওয়া যাক। এই দেখো, আমরা কতটা রাস্তা চলে এলাম। আমরা এখন ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। আর এই দৃশ্যটা কিন্তু আমার খুবই ভাল লাগে, দেখতেই পাচ্ছ। আর স্টেশনটা দেখতে পাইলে ওটা হচ্ছে কামারকুণ্ড স্টেশন। আর উইন্টার ভ্যাকেশন পড়েছে, আর বাড়িতে বসে বসে কি থাকা যায় বলো? একদমই না, একটু তো ঘুরতে যেতেও ইচ্ছা করে। তাই চলে এলাম তারকেশ্বরে। আর দেখো, কথা বলতে বলতে চলেই এলাম তারকেশ্বরে। আর আমরা কিন্তু এক জায়গায় এই যে এখানে জুতোগুলো রেখে চলে যাচ্ছিলাম তারকেশ্বরে, মানে মন্দিরের উদ্দেশ্যে। আর মন্দিরে তো জুতো পরে যাওয়া যায় না, এর জন্য। তো দেখতে পাচ্ছ আশেপাশে কত দোকান, জামা কাপড়ের দোকান, খাবার দাবারের দোকান, খেলনার দোকান, জামা কাপড়ের দোকান, গোপালের ড্রেসেরগুলোর জন্য দোকান, অনেক দোকান ছিল। তো তোমরা যারা যারা তারকেশ্বর আসোনি তারা দেখে নাও এই ব্লগটা। এখানে কিন্তু অনেক জিনিসই কিনতে পাওয়া যায়, দেখতেই পাচ্ছ ঠাকুরের সব জিনিসও পাওয়া যায়। আর ওই দেখো মেইন মন্দির। তো আমরা কিন্তু চলে এলাম মন্দিরের সামনে। এবার দেখা যাক মন্দিরের ভেতরে ভিডিও করতে দেয় কিনা। তো চলো মন্দিরের ভেতরে ঢোকা যাক। এই দেখো, মন্দিরের ভেতরে ঢুকে গেলাম। আর এই মন্দিরের ভেতরে কিন্তু অনেক পুরোহিত আর পান্ডা ছিল। আর এই দেখো আশেপাশে এই দোকানগুলোতে কিন্তু আমাদের প্রসাদ কিনতে হয়। আর এটাই হচ্ছে দুধ পুকুর, যেখানে আমাদের মানে আমরা কি বলবো, আমাদের পা ধুয়ে পুজো দিতে গেছি। হ্যাঁ, পা ধুয়ে পুজো দিতে হয়। আর এই দেখো, আমি তিলক পরে নিয়েছিলাম একটা, বড় একটা তিলক পরে নিয়েছিলাম একটা আঙ্কেলের থেকে। আমাকে একটা আঙ্কেল পরিয়ে দিয়েছে। আর আমার এসব তিলক পরতে ভাল লাগে, জানো। যখন আমি বৃন্দাবন গেছিলাম তখন আমি এরকম বড় বড় তিলক পরেছিলাম। যাই হোক, মাও কিন্তু তিলক পরেছে, একটু ছোটো পরেছিল, সিঁদুর দিয়েছিল। তো এই দেখো, আমাদের পুজো দেওয়া হয়ে গেল। এখন আমরা যাচ্ছি আরেকটা মন্দিরের উদ্দেশ্যে। আর আমি এসছি, আর কিছু কিনবো না তা কি কখনো হয়? তাই কিন্ডার জয় একটা কিনে নিয়েছি। তো চলো এখন যাওয়া যাক। তো চলো তোমাদেরকে একটা গান শোনানো যাক। দুই পৃথিবী কিসের চাহিদায় ঘরে ছাড়া, দুই পৃথিবী কোন চাওয়া পাওয়ায় দিশেহারা, এই ভাঙা চোরা বুক নিয়ে অবাধ্য সুখ নিয়ে স্বপ্নে রাখা মুখ চলেছে খুঁজে। ধোঁয়াশা ভরা রাস্তাতে নেমেছে রাজ পাখি, খালি হাতে কানামাছি খেলে যায় কার সাথে মুখ বোঝে। দুই পৃথিবী কিসের চাহিদায় ঘর ছাড়া, দুই পৃথিবী কোন যাওয়া পাওয়ায় দিশেহারা।
তো দেখো গান গাইতে গাইতে আমরা কিন্তু চলেই এসেছি কাশী বিশ্বনাথ মন্দিরে। আর এখানেও কিন্তু অনেক কিছুই পাওয়া যায়। তো প্রথমে দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা পার্কের মতন। এই দেখো কত রাইডস ছিল। মালিয়া পার্ক। আচ্ছা, মালিয়া পার্ক এটা। এই দেখো স্বামী বিবেকানন্দ। আর এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর স্ট্যাচুও আছে। তো চলো আগে গিয়ে দেখা যাক। রবীন্দ্রনাথ ঠাকুরের স্ট্যাচু আছে। আর পার্কটি কিন্তু খুবই সুন্দর। আর এটা হচ্ছে সেই স্ট্যাচু যখন পার্বতী মা দেহত্যাগ করলেন তখনের। এই দেখো তখন শিব ঠাকুর কাজ পুরো ভেঙে পড়েছিল, তখনের এটা কাজ ছিল তখন। এটাই হচ্ছে স্ট্যাচুটা, খুবই সুন্দর করেছিল। আমি প্রথমে ভেবেছিলাম এটা কালী ঠাকুর, কিন্তু তারপর দেখলাম যে না, এটা শিব ঠাকুরের, খুবই সুন্দর। আর এই হচ্ছে সেই স্ট্যাচু যখন সীতামাকে হরণ করে নিয়েছিল রাবণ। আর এটা হচ্ছে জটায়ু পাখিটা। আর দেখো জটায়ুকে রাবণ মারছিল। তো চলে এবার আগে যাওয়া যাক। এটা হচ্ছে মহাত্মা গান্ধী স্ট্যাচু। আর ওই সাইডে হচ্ছে সুভাষচন্দ্র বোস, দেখতেই পাচ্ছ। তো এই দেখো সবাই কত পিকনিক করছিল। এটা কিন্তু পিকনিক স্পটের মতনই বলতে পারো। আর এটা হচ্ছে একটা বসার জায়গা ছিল, কিন্তু এখানে নৌকার মতন করেছিল, জায়গাটা খুবই সুন্দর। আর এই দেখো, আর নৌকোর মধ্যে যেন দুখানা মাঝি ছিল। আর এই দেখো বজরংবলী। আর শ্রাবণ মাসে তো সবাই বাঁক নিয়ে তারকেশ্বর যায়, তাই আমি তোমাদেরকে এই দেখো, আমরা কিন্তু ওখানে কি ফটোও তুলেছিলাম, মানে মন্দিরের সামনে একটা ফটোগ্রাফার দাঁড়িয়ে ছিল, বলল যে আমরা এখানে ফটো তোলা হয়, তো আমরাও তুলে নিলাম ফ্যামিলি ফটো। আর ওরা দুজনও ফটো তুলে নিলাম, মানে আমার মামা আর পাপা তুলে নিল, মা আর পাপা তুলে নিল। এই দেখো আমরা দুখানা ফটো তুলেছিলাম। আর এই দেখো এখানে এসে কিছু কিনবো না তা হয় নাকি, তাই দিদুনের কাছে বায়না করে এইটা কিনে নিলাম। এটা কি বলে আমি সেরকম জানি না, তোমরা যদি কেউ জানো তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। এই দেখো আমি এটা কিনে নিলাম। এটা কিন্তু হাওয়ায় জাস্ট ঘোরে, ঠিক আছে। আর এই দেখো এটা হচ্ছে সেই নৌকা, যে না আমি এই যে মাঝিটার পেছনে বসেছিলাম, কিন্তু এটা ভিডিও করা হয়নি। এই যে এই মাঝিটার পেছনে বসেছিলাম। আর এই দেখো এটা ময়ূরপঙ্খীর মতনই, হ্যাঁ বলতে পারো। আর এই দেখো একটা ক্রোকোডাইল, ভাই এত বড় হাঁ করে আছে। আমি তো ভেবেছিলাম এর হাড়ের ভেতর ঢোকা যাবে, কিন্তু দেখলাম না, এটা ঢোকা যাবে না। যাই হোক, তো এই দেখো ওই যে ওখানে মহাদেব তোমাদের। আর বলছিলাম না শ্রাবণ মাসে তারকেশ্বর যায় অনেকে, আর ওটার দেখো ওটারও স্ট্যাচু করেছে। এই দেখো বাঁক নিয়ে সবাই যাচ্ছিল, আর বাচ্চারাও কিন্তু যায়। এই দেখো এই বাচ্চাটা খেলছিল, ওই হুলাহু দিয়ে কিছু একটা হবে। তো এই দেখো ওরা বাঁক নিয়ে যাচ্ছে, এটাই হচ্ছে স্ট্যাচুটা, খুবই সুন্দর করেছে এক একটা স্ট্যাচু, মানে এত সুন্দর করেছে। আর এই হচ্ছে পুরো পার্ক, দেখতে পাচ্ছ কত সুন্দর। আর এই দেখো বললাম তোমাদের এখানে একটা হাতি আছে, ও এরকম ধরে আছে, হ্যাঁ এটা একটা বেশি। তো চলো এখন আমরা আরেকটা মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছি, সেটা হচ্ছে ডাকাত কালী বাড়ি, যেখানে ডাকাতরা কালী মাকে পুজো দিয়ে ডাকাতি করতে যেত। তো চলো এখন ওই জায়গায় যাওয়া যাক। আর আমার শর্টসের মধ্যে তোমরা ডাকাত কালী বাড়ির ভিডিওটা পেয়ে যাবে। আমাদের শর্টসে তোমরা ডাকাত কালী বাড়ির ভিডিওটা পেয়ে যাবে। তো চলো এখন যাওয়া যাক। আর আমি তো ডাকাত কালী বাড়ি অনেকই গেছি, মানে কি বলবো, অনেকবার যাওয়া হয়েছে। এর জন্য আমি ডাকাত কালী বাড়ি যাবো না, তাই দিদুনের ফোনটা নিয়ে আমি খেলছিলাম গ্র্যানি চ্যাপ্টার 1। যাই হোক, তারপরে এই দেখো আমি যাচ্ছিলাম, আর এটা কত এরকম ঘুরছিল, দেখতেই পাচ্ছ তো, আমি খালি ঘোরাচ্ছিলাম মানে। যাই হোক, এর বাইরের ভিউটা কিন্তু খুবই সুন্দর ছিল। তো একটা আঙ্কেল আমাদের সাথে তারকেশ্বরে ঘুরতে এসেছিল, তো ওই আঙ্কেলটা আমাকে একটা গান শোনাতে বললো। তো চলো যে গানটা আমি শোনালাম সেই গানটা তোমাদেরও এখন শোনাই। ব্রজ জন প্রিয়াতম বালমুকুন্দম রাধা
গানটা একটুখানি করলাম। আর এই দেখো আমরা এখন বাড়ি চলে এসেছি। তো আমাদের এই তারকেশ্বর যাওয়া ব্লগটা তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না, আর ভিডিও শেষে কমেন্ট করতে একদমই ভুলো না। তো ফ্রেন্ডস আজ অবধি থাকুক, টাটা।